কথা শুরু করার আগে একটা অনুরোধ রাখব, কথাগুলো চুপচাপ দিলের কানে শুনব। আর যারা দাঁড়ায় আসি, জাগার সংকুলন আছে বিদায়, অনুরোধ করব বৈশা পড়লে ভালো হয়। কেন বৈশাখ কথা শুনতে যেরকম দিলে গাথে, দাঁড়ায়াত কথা তেমন দিলে গাঁথবে না। আর দাঁড়ানো থাকলে কথা বলতেও ভালো লাগবে না, কেননা কথা দিলে গাথা চাই। নাইলে আমাদের এই ছোট জীবনটা পরিবর্তন আসবে না। জীবনটার গতি তো আমার ইচ্ছায় চলে না, যিনি জীবনটা দিছেন ওনার ইচ্ছায় চলে। এই জন্য মানুষ তার জীবনের গতি রোধ করতে পারে না। মানুষ অনেক কিছু পারে, মঙ্গলে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, টেকনোলজি সমৃদ্ধ হতে পারে, বিজ্ঞান সম্মত হতে পারে, কিন্তু নিজের জীবনের গতি কোনোদিন রোধ করতে পারে না। মানুষ তার বিদ্যা দিয়া পাওয়ার ব্যাংক বানাইছেন বটে, যে বিদ্যুৎকে এটার ভিতরে ভরা রাখবে, প্রয়োজনের সময় এর থেকে বাহির করে ব্যবহার করবে। কিন্তু এই জীবনের গতিটাকে পাওয়ার ব্যাংকে বড়ার মতো পাওয়ার ব্যাংক মানুষ তৈরি করতে পারে নাই, কোনোদিন পারবে না। বিদায় যত বেশি ধ্যানের সাথে শুনবো চুপচাপ, ওই হুল্লা না। কোরআন এটাই শিখায়, ফাস্তামিউ। দিনের কথা যত বেশি ধ্যান দিয়ে শুনবে তত দিলে কাঁদবে। যত চুপচাপ শুনবে তারপরেই সত্য হবে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমতের চাদর আমাদের উপরে আসবে। তখন জীবনটা কাটবে না, গড়বে। জীবনের দ্বারা দুইটা, একটা হলো কাটানো আর একটা হলো গড়া। জীবন এখন কাটতেছে, গড়তেছে না। কারো জীবনই না, যুবকেরও না, যুবতীরও না, পুরুষেরও না, নারীরও না, শিক্ষিতরও না, অশিক্ষিতরও না, কারো জীবন গড়তেছে না। গড়া বলতে আমি দুনিয়ার গড়া বুঝাইতে চাইতেছি না। দুনিয়ায় গড়লে আর কতটুকুই বা গড়বে। কবির কথাই তো একদিন সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাকেই তো জমিন মাটির সাথে মিশায়া দিল, কত যুবককেই তো এই দুনিয়ার মাটি ভ্যানিশ করলো। সত্য তো কবির কথাই হবে, আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বে না, এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সাবি ফাতে বি দেহারা। বড় বড় বাদশাহ মৌতের সামনে হেরে গেছে, নাইলে দুনিয়ায় বড় বড় বাদশাহ কম আসেন নাই। চারজন তো ইতিহাসের পাতায় পাওয়া যায় যে যারা সারা দুনিয়ার রাজত্ব যাদের কাছে ছিল। চারজনের ভিতরে তিনজনকে বাদই দিলাম, একজনকেও যদি নিয়ে নেই, সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ, বাতাসের উপরে যার রাজত্ব, নাইলে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম কি করে করতেন? কোরআন তো বলে গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। এক মাসের রাস্তা অতিক্রম করতেন, বাতাসের উপরে রাজত্ব বিদায়। পাখির উপরে যার রাজত্ব ছিল, নাইলে কোরআন কেন বুঝাবে হুদহুদ কোথায়? আকানা মিনাল গায়বিন। হুদহুদকে তো চোখে দেখি না। হুদহুদ তো পানি মন্ত্রী ছিলেন, পানি মন্ত্রী। যেখানে যাইতেন ঠোঁট দিয়া বলা দিতেন এত ফিট নিচে পানি আছে। যার রাজত্ব পিঁপড়ার উপরে ছিল, নাইলে সূরা নামল কেন আসবে?
পিঁপড়ার বাসা পর্যন্ত বলতেন, ক্বালাতিন নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়াকে ডাইকা জিজ্ঞাসা করেন না ওলামা কি বলে, সত্য তো? ভুল বলতেছি? পিপিলিকার উপরে যার রাজত্ব, আল্লামাহু মানতিকাত তাইর, কোরআন বলে। উনিও তো নাই, উনিও তো আছে নাকি? মৌত উনাকে ধরে নেয় না ধরে নাই? আরে মনে হয় বোঝেন নাই। মৃত্যুবরণ করছেন না করেন নাই? উনিও তো মৃত্যুবরণ করছেন। যার রাজত্ব এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসের উপরে ছিল। তো কবির কথাই সত্য, মৃত্যু কাউকে ছাড়ে না। সবগুলা বাদই দিলাম, সবগুলা বাদই দিয়া কবির কথাই নিলাম। কবি তো বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। সমগ্র জগৎটা যার সুবাদে তৈরি, যার জন্য তৈরি, যার রহমতের ছোঁয়ায় তৈরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনিও তো দুনিয়াতে নাই। উচিত তো ছিল ওনার থাকা, কেননা ওনার জন্যই তো তৈরি। উনি না হলে কিচ্ছু তৈরি হতো না। কোরআন তো এটাই বোঝায়, রহমাতাল লিল আলামিন অর্থটা কি? বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে দিয়েছেন। 1000 বৎসর কিচ্ছু সৃষ্টি হয় নাই। সূরা ইয়াসিন 1000 বৎসর আগে পড়ছেন, আল্লাহ তেলাওয়াত করছেন, তারপরে নিজে কসম খায়া ঘোষণা দিছেন, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বুঝায়, মনে হয় নবীজি ওই সময় আল্লাহর পাশেই বসা ছিল। কোন রূপে ছিল এটা জানি না, এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, কিন্তু ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বলল কি করে? তাহলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ কি গ্রামার জানেন না? তাহলে ইন্নাকা বললেন কি করে? ইন্নাকা লামিনাল মুরসালিন। উনি চিরদিন থাকতেন, বিদায় উনি চিরদিন থাকেন নাই, উনি চলে গেছেন দুনিয়ার থেকে। তো কবির কথাই সত্য। তো আজকে জীবন কাটতেছে বটে, গড়তেছে না। যদি গড়ত, যদি জীবন গড়ত, তাহলে রাজশাহীর যুবক আমার উপরে নারাজ হয়ে যাবে। বলবো কিনা জানি না, বলবো? হ্যাঁ, রাগ হবে না তো এরা? হ্যাঁ, রাজশাহীর যুবকও নেট দেখা চুল কাটতো না, তারা নেট দেখা চুল কাটে। বিশ্বাস করেন, ঘন্টার পর ঘন্টা নেটে চুলের ডিজাইন দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, তারপরে বলে আমাকে এইভাবে কেটে দিবে। জীবন যদি গড়ত, তাহলে নেট দেখা চুল কাটতো না। এখানে যতজনই বসা আছে বিয়ে করছে যারা, তাদের দাড়ি পাইকা গেছে, যাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত বিয়ে হয়ে গেছে, একজনও হবে না যে বিয়ে করার মুহূর্তে আলেম ওলামাকে তালাশ করা। জীবন যদি গড়তই, তাহলে বলতো আমি তো জীবনে একটাই বিয়ে করব। কেননা বাঙালিদের একাধিক বিয়ের কোনো প্রচলন নাই, সাহসও নাই, ঠিক না? আমারই নাই, আপনাকে করতে থাকবে। প্রচলনও নাই, সাহসও নাই, একটাই বিয়ে। কেউ তো হাত উঠে বলতে পারবে না যে আমি বিয়ের সময় জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করব, আমার নবীজি কিভাবে বিয়ে করছে আমি ওইভাবে বিয়ে করতে চাই। কিয়ামতের দিন যখন সাক্ষাৎ হবে, তো আমার যেন হাত পাতার সুযোগ হয়, আমি যেন হাত পাততে পারি যে আমার বিয়েটা আপনার আদর্শ মতো হইল, আপনি আমাকে কি দিবেন দেন না। একজনও তো হাত উঠাইতে পারবে না। পারবেন? তাহলে তো জীবন গড়ল না, কাটলো। মেয়ে বিয়ে দিলাম, ছেলে বিয়ে করাইলাম, জীবন কাটতেছে, গড়তেছে না। এটা আজিজ সত্য, কিন্তু চির সত্য তো এটাও যে চলে যাব এখান থেকে, এখানে থাকা যাবে না। কেউ থাকে না, আমরাও থাকবো না। কবির কথাই সত্য হবে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा,
हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য শুধু থেকে যাবে, बचपन ने बरसू खिलाया। শিশুকাল লঙ্গি মাথায়, শিশুকাল যখন ছিল তো লঙ্গিটা মাথায় বাঁধেও দেখাইছে, আবার কান্দে রাইখাও দেখাইছে, আবার লঙ্গি ছাড়াও দেখাইছে, ঠিক না? জওয়ানি নে মজনু বানায়া। যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, মাতালের মতো চলছে, যা মনে চাইছে তাই করছে। অথচ যুবক তো যৌবনের দাম জানে না। আমি রাজশাহীতে প্রশ্ন করতে চাইতেছি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, শুধু দুনিয়ার সম্পদ না, সমগ্র জগতের, কোনটা দামি? সবাই একমত? যুবকও কি একমত যে যৌবন দামি? তাহলে হাত উঠায় দেখি কে কে একমত, বলেন তো দেখি। নামাজ তো যুবক তো কোনোদিন ভাবে না যে আল্লাহ আমাকে কি দিলেন, কত দামি যৌবন দিলেন। জিজ্ঞাসা করেন একজন ভাবছে কিনা? যদি জীবন গড়ত তাহলে তো সে ভাবতো যে আমাকে কত বড় দামি জিনিস আল্লাহ দিলেন। সমগ্র জগতের সম্পদ একদিকে, আমার যৌবন একদিকে, আমার যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই ছোট জীবনটা দামি। জীবনের চেয়ে দামি কোনো জিনিসই নেই, সমগ্র জগতের সম্পদের চেয়ে এই জীবনটা দামি। কোনোদিন তো ভাবলাম না। জীবন তো আজকে কাটতেছে, গড়তেছে না। গড়লে তো এগুলা হতো না, আমাদের বেশভূষা এরকম হতো না। আমি নিয়ে যাইতেছি একটু দূরের থেকে, আসল জায়গায় ঢুকাবো আপনাদেরকে নিয়ে। আমি মিলায়া দিব সূত্র, আর আমার কথায় তো সুর হবে না, এমনই কথা হবে। ভালো লাগলে হয়তো আগে চলবো, ভালো না লাগলে বন্ধ করে দিব। জীবন তো কেউ গড়তেছি না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত। সমাজের কেউ তো জীবন গড়তে চায় না, জীবনকে কাটাইতেছি। দুনিয়ার দিকে তাকায় আমি বলতেছি না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, ওই আল্লাহর দিকে তাকায় বলতেছি। আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কোনো মার লাল নাই, দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই যে বলবে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসছি, নিজের ইচ্ছায় আমি উম্মতে মুহাম্মদী হইছি। আপনি তো জানেন না উম্মতে মুহাম্মদী কাকে বলে, আপনি তো জানেন না মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস আপনি জানেন না। হ্যাঁ, আজকে হয়তো জানি না, কালকে জানবো, কালকে হয়তো জানবো। কালকে যেদিন আল্লাহ বলবে যে কাগজে যারা মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান বোঝেন? আমাদের সমাজের 90% মুসলমান পাওয়া যাবে যারা কাগজে মুসলমান। বাস্তবে চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, কোনো বিষয়ে বোঝা যায় না সে হি ইজ মুসলিম। একটু কমায় দাও, আমারও তো ভলিউম আছে, একটু কমাও। আমি জানি এটা লিপ টাচ, আমি ডাইনে ভাবে ঘুরলে এটা আওয়াজ টানবে না। তুমি মনে করো না যে আমি ঢাকার থেকে আসছি এই জন্য কিচ্ছু চিনি না। ঠিক আছে, একটু কমায় দাও, আমারও স্পিকার আছে, এতটুক মজমা আমার স্পিকার যথেষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম, কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না, এই জন্য কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো জানি না, ইসলামের মর্ম জানি না, কিন্তু একদিন বুঝে আসবে যেদিন আল্লাহ বলবে যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান বোঝেন? জন্ম নিবন্ধন যেদিন বাহির করতে গেছে তো এখানে একটা জায়গা আছে, তোমার ধর্ম কি, তো ইসলাম লেখা আছে। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওইখানে ফরমে লেখা ছিল ধর্ম কি, তো ইসলাম লেখা আছে। পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করতে ওইখানে লেখা আছে ধর্ম কি, তো ইসলাম লেখা আছে।
আইডি কার্ড বানাইতে যায় ওইখানে লেখা আছে ধর্মকৃত ইসলাম লেখা আছে, পাসপোর্ট বানাইতে যায় ওইখানে লেখা ছিল ধর্মকৃত ইসলাম লেখা আছে। যেখানেই কাগজে ধর্ম লিখতে হয়েছে ওই সময় ইসলাম লেখা আছে, জীবনে ইসলামের কোনো ছোঁয়া ছিল না। ওই ব্যক্তিদেরকে যেদিন আল্লাহ বলবে এদেরকেও দুজক থেকে বাহির করো, ওই দিন ইসলামের মর্ম বুঝে আসবে। ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, সারা দুনিয়ার দুজক চিৎকার দিবে আর বলবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমি যদি কলমে কাগজে মুসলমান হইতাম তাইলেও আমার চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো, জান্নাত মিলত। আজকে জীবন কাটতেছে, করতেছে না, কাটা যেতেছে, গড়তেছে না। অথচ দাবি ছিল জীবন গোড়া এসব, কেননা তোমার উপরে দয়া আমি করছি। রাজশাহীর মানুষ 24 ঘন্টার একটা দয়া দেখায়, একটা। কোরআন তো বলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মানুষ আমি সারাদিন তোর জন্য কি করি একটু তুই ভাবিস। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু একটা দেখাই। শুদ্ধ তো আপনাদের মতো আমি বলতে পারবো না, কেননা আমরা ডাকার লোক, বড় হয়েছি পুরান ঢাকায়, বিয়ে শাদিও পুরান ঢাকায়, ঢাকার সারা দিন কাটে পুরান ঢাকায়। আপনাদের মতো শুদ্ধ তো বলতে পারবো না, কিন্তু একটা দেখাই যে আল্লাহ 24 ঘন্টা আমার জন্য কি করে। যুবক তোমাদের পায়ে হাত রাইখা বুঝাই, 24 ঘন্টা আল্লাহ কি করে। 80,000 বার আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনকে আল্লাহ 24 ঘন্টায় 80,000 বার বাহির করে। 80,000 কতবার? অক্সিজেন যে আমরা নেই ছাড়ি, এটা কি ছাড়ি? কার্বন ডাই অক্সিজেন, ঠিক না? দূষিতটা, ঠিক না? হ্যাঁ, এটা যদি 24 ঘন্টা একবারও ভিতর থেকে বাহির না করতেন। বলো যুবক, তোমার নেট কি বলে, তোমার WHO কি বলে, তোমার বিজ্ঞান কি বলে, তোমার উন্নত দুনিয়া কি বলে, তোমার ডিজিটাল দুনিয়া কি বলে, তোমার স্মার্ট দুনিয়া কি বলে? বলো, জবাব দেন আমাদেরকে। যদি 24 ঘন্টা একবারও আল্লাহ বাহির না করতেন কি হতো? কি হতো বলো না? ওই আল্লাহ তো ডেলি 80,000 বার বাহির করে। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার বাহির করি। পিউটটা ভিতরে ঢুকে, কিন্তু যুবকের চেহারা দেখলে তো মনে হয় না সে জীবন গড়তে চায়। যে আল্লাহ এতটুক করে ডেলি, ওই আল্লাহর জন্য যে কিছু করে, চেহারা দেখলে তো বোঝা যায় না, চালচলন দেখলে তো বোঝা যায় না। না কোনো যুবকের বোঝা যায়, না কোনো নারীকে দেখলে বোঝা যায়, না কোনো পুরুষকে দেখলে বোঝা যায়, না কোনো শিক্ষিত লোককে দেখলে বোঝা যায়, না কোনো আধিপত্যের মালিককে দেখলে বোঝা যায়, না কোনো সম্পদের মালিককে দেখলে বোঝা যায়, না কোনো জমিনের মালিককে, না কোনো টাকা পয়সা আলার মালিককে দেখলে বোঝা যায়। কাউকে দেখলেই তো বোঝা যায় না, কাউকে দেখলেই তো বোঝা যায় না যে সে জীবনটা গড়তে চাইতেছে। বলেন আমার কথা, জীবনটা ছিল গড়ার জন্য, দাবি এটাই ছিল। যিনি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। নাইলে নবীরা চোখের পানি ঝরাইতেন না। 2,500 বৎসর কোনদিন দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেন না। বদায়নে হ্যাঁ সে উঠায় দেখেন, 2,500 বৎসর অপেক্ষা করছেন মৃত্যুর পরে, যে শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদায়ানে হ্যাঁ লিখছে,
আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান, আমার উপরে উঠায় কোনো লাভ নেই। ওইখানে তালাশ করেন এটা কয় নম্বর হাদিস। 2500 বছর অপেক্ষা করছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হবে এই উম্মতের? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবে, সাক্ষী হিসাবে। রাষ্ট্রপক্ষের সাক্ষীর দামই ভিন্ন, ঠিক না? না দাম ভিন্ন না? যেমন দাম তেমন সিকিউরিটি, ঠিক না? আরে মনে হয় বুঝাইতে পারতেছি না, শুদ্ধ কথা তো জানি না, কোত্থেকে বুঝাবো? রাষ্ট্রপক্ষের সাক্ষীর দাম ভিন্ন, ঠিক না? সিকিউরিটি ভিন্ন, মান মর্যাদা, খাওয়া দাওয়া, চলাফেরার স্টাইল, ভাবভঙ্গি সব ভিন্ন। আপনি তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হবেন, শুহাদা আলান নাস, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আপনার ভাগ্যটা কত বড় ভাবছেন কোনদিন? হায় হায়, এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি জানতো তাহলে ডেলি ফুল ছিটাইতো। এই উম্মত যদি জানতো তো ডেলি মিষ্টি বিতরণ করত। এই উম্মত যদি জানতো তো ডেলি খুশিতে আত্মহারা হতো। এই উম্মত যদি জানতো যে আগে কে পিছে কে, আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মাতু বাইনার রহিমি ওয়াল কারীম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত, দুইয়ের মধ্যখানে। মনে হয় বুঝাইতে পারি না। আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম আল উম্মাতু বাইনাল কারীমি ওয়ার রহিম, দুইয়ের মধ্যখানে উম্মত। একদিকে আল্লাহ, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজি তো ওই নবী না, ওই রসুল না, ওই উলুল আজমি মিনার রসুল না, ওই কিতাববাহী রসুল না যে কিয়ামতের দিন শুধু নাফসি নাফসি বলবে, না উম্মতের নাম নিবে। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে তো পাওয়া যায় কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকের দিনে মাকেও চাই না, আজকের দিনে বোনকেও চাই না। আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর আপনার আমার নবী তো কবর থেকে উঠবে আর উঠেই বলবে, আইনা উম্মতি জিবরিল, আমার উম্মত কোথায়? জিবরিল বলতে বাধ্য হবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত তো উঠেই নাই, আপনি উম্মতের চিৎকার দেন কেন? আপনার আমার নবী তো ওই নবী, ওই রসুল যার উম্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, সন্তানকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না, রক্ত দিতেও দ্বিধা করে না, নিতেও দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন, রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলে, যে 3 জায়গায় ছুটতে থাকবে ও চেয়ারে বসে তো বসে কখন? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, উম্মতকে পানি পান করাবো। অঙ্গীকার দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। আমি নিজে উম্মতকে পানি পান করাবো, তারপরে আমি ছুটে যাব মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে সামনে, তো আপনার প্রতিশ্রুতি দেওয়া আছে, সালতোতা
আপনি বলছেন আমি চাইলে নাকি দিবেন, ওইখানে দাঁড়াই চাইতে শুরু করব। আপনি বলছেন সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে থাইকেই আমি সুপারিশ শুরু করে দিব। উম্মতের পাল্লা যতক্ষণ পর্যন্ত সামনে না ঝুঁকবে, তারপরে আমি পৌঁছেরাতে যে ছুটা যাব। ওইখানে উম্মত পার না হতে পারলে আমি দুরুতের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। পড়া দেখেন ইমাম কর্তুবীর কিতাব, আমি তো মুসান্নিফের নাম বলে দিতেছি। ইমাম কর্তুবী রহমতুল্লাহের কিতাব পড়া দেখেন। আপনি তো কর্তুবীর নাম শুনছেন, গ্রাম তো দেখেন নাই। আমি তো ইমাম কর্তুবী রহমতুল্লাহের গ্রামও দেখে আসছি। হ্যাঁ, 2008-এ আমি গেছি কর্ডোবা, আমি দেখে আসছি ওনার গ্রাম। এই জন্য আমার এখানে একটু অনুভূতি বেশি। আপনি তো কিতাব পড়া চিনেন, আমি ওনাকে ওনার এলাকা চৈশা চিনি। ওনাকে 3 জায়গায় ছুটতে থাকবেন। আমাদের তো ওই নবী, দাবি তো ছিল জীবনটা দেওয়া, কাটানো তো না। আজকে সবার জীবন কাটতেছে, গড়তেছে না। ছোট একটা জীবনই তো ছিল। 60-70 বৎসর আমরা বলি, ভুল এটা। 60-70 বৎসর তো না। এই উম্মতকে তো 2 পর্বে আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন। বালেগ না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ। রুফিয়াল কলম, কলম উঠানো সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত মাফ। কোনো হিসাব না, কিতাব না। দুনিয়া থেকে চলে যেতে দেরি, এমনকি কবরে প্রশ্ন উত্তরও না। বাচ্চার কি প্রশ্ন উত্তর আছে নাকি কবরে? যে বালেগ হয় নাই, প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন। যতক্ষণ ঘুমানো থাকবে কলম উঠানো থাকবে। রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলমের বিরুদ্ধে যাবে না। অল্প একটু সময় তো গড়তে দিলেন। এটাও তো আমি বলি, রাজশাহীর আলেমরা মানবে কি মানবে না জানি না, বলে দেখি, মানতেও পারে। আমার তো মন বলে এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই। নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া, বাছাই করছেন, সিলেকশন করছেন, ইলেকশন না। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে সর্ব আগে বাছাই করছেন। সমগ্র মানব জাতির ভিতর থেকে কোরা আলাদা রেখা দিয়েছেন। যা বাইচা গেছে 1.25 লক্ষ নবীদের মাঝে ভাগ করে দিয়ে দিয়েছেন। যাও, কে কোনটা নিতে চাও নিয়ে নাও, আমারটা আমি বাছাই করে ফেলছি। রেখা দিয়েছেন আমাদেরকে। দুনিয়াতে পাঠানোর কথা ছিল না মনে হয়, ভাবে মনে। 2 বারে যার জীবনকে মাফ করলেন, এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন? আল্লাহ বলে পাঠাইছি এই জন্য, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে এই জন্য পাঠাইছি। কিয়ামতের দিন আঙ্গুল উঠবে এই জন্য, যখন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো তো সারা দুনিয়া বলবে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে? তখন যেন আমি দুনিয়াকে বলতে পারি এদের পা উঠায় দেখো এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। শুধু এই জন্য দুনিয়াতে পাঠাইছে, একটু পাড়ায় যাওয়ার জন্য। পাড়ানো বোঝেন? আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য আছে, আমার বাড়ির সামনে দিয়া তো যাবেন, আমার বাড়িটা একটু পাড়ায় যান, পাড়ায়। আল্লাহ মনে হয় দুনিয়াটা পাড়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, ছোট একটা জীবন দিয়ে। তারপরও তো গড়তে চায় না, তারপরও তো জীবন কাটায়। তাকাইলে তো দেখা যায় সবাই জীবন কাটাইতেছে। নইলে বুড়া 4 দোকানে কেন বসে থাকবে? আজানের ধ্বনি ওর কানে আসবে, মসজিদে যাবে না, তাইলে সে কি জীবন কাটাইতেছে না? বয়স্ক কেন টাসের পাতা নিয়ে বসে থাকবে? জিজ্ঞাসা করলে কয় টাইম পাস করতেছি। ও কেন টাইম পাস করবে? ওর সুবহানাল্লাহ বলতে দেরি, অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না, ও টাইম পাস করে তো করে কি করে? আমাকে বুঝান, আপনারা যুক্তি দিয়া বুঝান, কি করে টাইম পাস করে? যারা আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বুখারীর হাদিসই তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি,
মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জিজ্ঞাসা করতে দেরি করে না, ডাকিস কেন, কি লাগবে? সারা দিনে তো 200 বার আল্লাহ কেউ বলে না এখানে, বলেন? কয়জন বলে? একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি অভ্যস্ত ডেলি 200 বার আল্লাহ বলি, সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহ। এক যুবকও তো হাত উঠাইতে পারবে না যে আমি ডেলি একবার মনের ভিতর থেকে মজা নিয়ে আল্লাহ বলি। কয়জন হাত উঠাইতে পারবে? অথচ শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার। অক্সিজেন ব্যবহার করি ডেলি 550 লিটার। কুদরত দিয়ে আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি 36 বার। আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন বাহির করে 80,000 বার। 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, নাইলে আল্লাহ চিৎকার কেন দিবে? আযকুরুকা ওয়ালা তানসানি। মানুষ 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কিভাবে? কিভাবে বুইলা থাকিস? মাও তো মাঝে মাঝে ফোন করে, বেটা 1 সপ্তাহ হয়ে গেল তুই আমাকে ফোন করলি না, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? বাবাও তো বলে, আপনজনও তো বলে, সন্ধ্যা সকাল গড়ায়া সন্ধ্যা হইলে স্ত্রীও তো বলে, দিনটা পার হয়ে গেল তুমি একবার হ্যালো বললা না। তাহলে আল্লাহ বলবে না কেন? বলবে না? আল্লাহ তো বলে, তুই আমাকে বললি তো বললি কি করে? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালা তানসানি আস্তুরুকা ওয়ালা তাখশানি। 24 ঘন্টা তো আমি তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তুমি 24 ঘন্টা নেটে কি দেখতে থাকো? রাজশাহীতে এরকম বাড়ি তো কম পাওয়া যাবে এই রাজশাহী শহরে যে যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে। আনলিমিটেড দেখতে থাকে, ঠিক না? যুবতী দেখতে থাকে, যুবক দেখতে থাকে, নারী দেখতে থাকে, পুরুষ দেখতে থাকে। আল্লাহ বলে তুই 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। কি যুবক, সারাদিনে যা দেখো, যদি আল্লাহ লোকালয়ে এগুলাকে ছেড়া দিত, প্রস্ফুটিত করে দিত, লোকালয়ে যদি এগুলাকে ছেড়া দিত, মানুষের সামনে যদি তুলা ধরত, বলো যুবক তুমি মুখ কি করে দেখাইতে? তোমার মুখ কোথায় যেত? তোমার চেহারা কোথায় যেত? বলো, এরকম কিছু দেখা হয় না 24 ঘন্টায়? পায়ে হাত রেখা বলি, হয় না দেখা? আল্লাহ বলে আমি তো লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালা তাখশানি। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই দেখতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। হায় হায়, তোর দেখতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। হায় হায় হায়। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য, এটাই দাবি ছিল, জীবন করা। আজকে মুসলমান চিৎকার দেয় সারা দুনিয়ায়, সবার মন ভাঙ্গা, সবাই আমরা চিৎকার দিতেছি যে সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন? এই প্রশ্ন দিলে জাগে না? জাগে না? বহু যুবক পাওয়া যাবে এখানে যে কখনো কখনো ভাবে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম কেন? আমি মুসলমানের ঘরে পয়দা হইলাম কেন? বহু যুবকের মনে ভাবে যে আমি কেন মুসলমানের ঘরে আসলাম? আমি যদি মুসলমানের ঘরে না আসতাম তো কত ভালো হইতো। নাউজুবিল্লাহ পড়েন, আগে আমারটা বোঝেন। কেন নির্যাতিত আমরা? কেন নিষ্পেষিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? কেন আমরা বঞ্চিত? কেন আমরা দুনিয়ায় আজকে নিকৃষ্ট? কেন? কারণটা কি? জীবনটা গড়ি না, এটাই সবচেয়ে বড় কারণ, আর কোনো কারণ না। নাইলে যারা জীবন গড়বে, উম্মত, যে উম্মত জীবন গড়ার উপরে আল্লাহর প্রতিশ্রুতি ছিল আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখবো,
তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না, আমি কোরআন দিতেছি কোরআন। ও রাজশাহীর বিবেকমান মানুষ, শিক্ষিত মানুষ, একটু ভাবেন, কোরআন বলতেছে আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢাকা রাখবো। লাহুম রিজকুন কারীম, আমি তোমাদেরকে ক্লান্তিহীন পালবো, ক্লান্ত হইতে দিব না। নাইলে হাদিস এই কথা কেন বলে? আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু ইয়াহতাসিব, আল্লাহ বলেন আমি লজ্জা পাই, আমি অস্বীকৃতি দিতেছি যে ধারণা অনুযায়ী আমি তোমাদেরকে পালবো না, ধারণা অতীত পালবো। হাদিস তো বলে লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো। ওই উম্মত আজকে মাথার ঘাম পায়ে ঝরায় কেন? নিরাপত্তা নাই কেন? কারো মনে নিরাপত্তা নাই। আছে নির্ভীক আমরা? হ্যাঁ, চাই বাড়িতে সিসি ক্যামেরা থাকুক না কেন, চাই বাড়িতে নিচে পাহারাদার থাকুক না কেন, সিকিউরিটি গার্ড থাকুক না কেন, চাই দুনিয়ার সবচেয়ে দামি দরজা লাগাই না কেন, চাই দুনিয়ার সবচেয়ে বড় দামি তালা লাগাই না কেন, তার উপর দিয়ে কেচি গেট লাগাই না কেন, তারপরও ঘরে বয়া নিরাপদ মনে করে না করে? হ্যাঁ, যান যান, রাজশাহীর অট্টালিকা যেগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, ঘরে বসে তুমি নিরাপদ অনুভব করো না করো না? সবাই বলবে না, নিরাপত্তা অনুভব করবে, ভিতরে দুঃখ 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 করতে থাকে। কেন? ওয়াদা তো ছিল ক্লান্তিহীন জীবন, ওয়াদা তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের ওয়াদা তো ছিল। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ওয়াদা তো এটা ছিল। আজকে ওয়াদা পুরা হয় না কেন? জীবনটা গড়ি নাই, কাটায়া দিছে রব্বে কাবার কসম। আর জীবনটা গড়ার জন্যই যেটা দিছিলেন আল্লাহ, ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সিরাত এই জন্য দিছিলেন, সিরাত নবীর আদর্শ এই জন্য দিছিলেন, নবীর লাইফ স্টাইল এই জন্য দিছিলেন, নবীর ক্যারিয়ার এই জন্য দিছিলেন, নবীর জীবনটা এই জন্য ছিল যে উম্মত যেন জীবন গড়ে, যা অঙ্গীকার উম্মতের জন্য এই ছোট জীবনটায় সবগুলা যেন নিতে থাকে, সবগুলা দ্বারা যেন মজা পাইতে থাকে, সবগুলার যেন স্বাদ নিতে পারে, সবগুলা দ্বারা যেন এই ছোট জীবনটা সুখে কাটায় আসতে পারে। তারপরে যখন দুনিয়া ছেড়া দিবে, চির শান্তির জায়গা জান্নাতে চলে যাবে। নবীর আদর্শ এই জন্যই ছিল, সিরাত এই জন্য ছিল, নাইলে নবীর সিরাতের প্রয়োজন ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি চিনেন না, চিনে না বিদায়ী তো ধোঁকা খাইতেছে, নাইলে কোনোদিন মুসলমান ধোঁকা খায়? যে উম্মতে মুহাম্মদী সে আবার কোনোদিন ধোঁকা খায়? আজকে উম্মতে মুহাম্মদীও ধোঁকা খাইতেছে, ধোঁকা। কোনোদিন ধোঁকা খাওয়ার সুযোগ ছিল না। সামনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনি না, আমার যুবক চিনে না, আমার বৃদ্ধ চিনে না, আমার নারী চিনে না, আমার পুরুষ চিনে না। নবীর জিন্দেগি পড়ে নাই, জীবন পড়ে নাই, জীবনী পড়ে নাই, শান পড়ে নাই, মান পড়ে নাই, ইজ্জত পড়ে নাই, সম্মান পড়ে নাই। হায় হায় হায়, পড়ে নাই। আপনি বলবেন মেরাজ কেন? তোলামা বলবে নামাজ আনার জন্য মেরাজ, ঠিক না? এটাই তো বলবেন, রাগ হয় না কিন্তু, এটাই তো বলবেন। মেরাজ এই জন্য না, মেরাজ তো বন্ধুর শান দেখানোর জন্য, ভালোবাসার স্তর দেখানোর জন্য, বন্ধু শান। নাইলে জমিনে রেখা সবার সাথে কথা বলছেন, বলছে বন্ধু কথা তো জমিনে রেখা সবার সাথে বলছি। মুসা কালিমুল্লাহ কথা বলছেন জমিনে রেখা, তুর পাহাড় আপনি দেখেন না, আমার এই দুই চোখ দেখছে, এই জন্য বলতেছি। অহংকার করে বলতেছি না, যদি হয় আল্লাহ যেন মাফ করে দেন। জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন মেহরাবে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা।
বন্ধুর সাথেও পারতেন জমিনে রেখা কথা বলছে, বলছে বন্ধু আপনি শান বোঝা যাবে না, বন্ধুত্ব বোঝা যাবে না যে কতটুক আপনি আর আমি কাছে। এই জন্য মেরাজ বন্ধু কথা বলতে মনে চায়, উঠা চলে আসেন। কোথায় চলে আসবো? আরো সে আসেন, আমার পাশে বসেন। পাশে বসেন, তারপরে কথা হবে। এই জন্য মেরাজ বন্ধু শান বুঝানোর জন্য, নাইলে সেমিনার করেন আল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, উলামাদের পায়ে হাত রেখা বলতেছি, কিতাব কিনেন, পড়েন। শানে হাবিব, শানে হাবিব পড়েন, বিআয়াতিল কুরআনিয়া, 450-500 পৃষ্ঠা হবে। কিনেন, পড়েন, তারপরে বুঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আজকে উম্মত চিনে না নবী, এই জন্য আদর্শকে মানতে চায় না। এই জন্যই তো আমি প্রথমে বলছিলাম, বিয়ে যে করছে ওর জিজ্ঞাসা করা উচিত ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমার বিয়ের অনুষ্ঠানটা করতে চাই, কিয়ামতের দিন যেন হাত পাততে পারি। আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা করতে চাই, কিয়ামতের দিন যেন হাত পাততে পারি। আরে মা বোনরা তো বিয়ের দিনের সাজ, বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজতো আর ফুলের মালা দিয়া দাঁড়ায় থাকতো। কেউ যদি বলতো ফুলের মালা কেন, বলে কিয়ামতের দিন ফাতেমার পাশে দাঁড়ানোর সুযোগ হবে। ফাতেমা যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো তখন যেন বলতে পারি কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, বাসর রাতের সাজটা আপনার মতো ছিল, বিদায় আপনার পাশে দাঁড়াইলাম, আপনার জান্নার নিচে জান্নাতে যাইতে চাই। একজন মা বোনও তো রাস্তায় আমাকে বলতে পারবে না সে বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে। এক যুবকও যদি চুল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কাটতো, ডিজাইনে কাটতো, তো কিয়ামতের দিন তো হাত পাততে পারতো। আমি কিচ্ছু করতে পারি নাই, একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। যেই নবী কিয়ামতের দিন উঠা চিৎকার দিতে থাকবে, হাসানের নাম নিবে না, হুসাইনের নাম নিবে না, আলীর নিবে না, ফাতেমার নিবে না, নিজের ফ্যামিলির নিবে না, বনু হাশেমের নিবে না, কুরাইশের নিবে না, মক্কাওয়ালাদের নিবে না, আরব ভূখণ্ডের নিবে না, যে উঠা চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই উম্মতের যুবক আজকে একবার চুল কাটতে চায়, জানিও না মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল কি। যুবক তোমার পায়ে হাত রাখি, আমাকে বুঝাইতে হবে না। ওলামা রাজশাহীর আমাকে অহংকারী মনে করে কিনা জানি না, আমি দুনিয়ার 99টা দেশের এমবেসি দেখছি, দুনিয়ার 99টা দেশ আমি চৈষা বেড়াইছি। তোমাদের উন্নত কোনো দুনিয়া নাই আমি চষি নাই। তুমি ভাবছো 14 তারিখ মানায়া উদযাপন করে তুমি বড় আধুনিক হয়ে যাবে? 14 তারিখ চিনো? 14 তারিখ না চিনে না যুবকরা? মনে হয় ফিডার খায়, ঠিক না? হ্যাঁ, এখনো মনে হয় ফিডার খায়, ঠিক না? 14 তারিখ চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ 31 নাইট চিনো না? তুমি আমাকে বুঝাইতে হবে না, আমি দেখছি দুনিয়াতে। তুমি তো বাংলাদেশে বসে 14 তারিখ দেখছো, আমি আমেরিকায় বসে 14 তারিখ দেখছি। তুমি তো 31 নাইট বাংলাদেশে দেখছো, আমি আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি। আর কোন জায়গায় দেখতে বলো আমাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, জানি না যে কোন নবীর উম্মত। সিরত ক্যারিয়ার কেন দিছিলেন? সিরত কেন দিছিলেন? জীবনটা গড়ার জন্য দিছিলেন। এমন গর্বে যুবক, রব্বে কাবার কসম, এমন গর্বে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। আমি হাদিসে কুদসি দিতেছি, হাদিসের অংশ কাইটা দিতেছি, শুরু অংশ আমি পড়ি নাই, মধ্যখান থেকে বলতেছি। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি না থাকলে আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোকে দেখলে আর পারি না।
জীবন করলে যুবক এরকম হয়। হায় রাজশাহীর মানুষ, জানি না মা বোনরা শুনতেছে কি শুনতেছে না জানি না। রাবেয়ার কব বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, বিশ্বাস হয়। রাবেয়া তো ইথিওপিয়ার মেয়ে, যেই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। আমি 6 বার গেছি, টানা 6 বার, এখনো পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল, যেখানে উন্নতির কোনো ছোঁয়া ছিল না, কসমেটিক্সের কোনো ছোঁয়া ছিল না, প্রসাধনীর কোনো ছোঁয়া ছিল না, কোনো ফ্যাক্টরি তৈরি হয় না। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে এখনো পানি আসে। 1400 বছর আগের বেলালের বাড়ি তো এখনো দেখলে চোখে পানি আসে। আমি তো 6 বার দেখা বলতেছি, আমার এখানে ব্যথা বেশি, এখনো তো পানি আসে। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, 1500 বছর আগের বেলাল কেমন ছিল, আজকের বেলাল দেখলেও তো পছন্দ হয় না, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। রব্বে কাবার কসম, জীবনটা গড়ার জন্যই মোহাম্মদুর রাসূলুল্লাহর কেরিয়া। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত এই জন্য। আল্লাহর রাসূলের আদর্শকে ছাড়বে? আরে আল্লাহ তো আল্লাহটা ফিরত নিয়ে গেছেন, আল্লাহ আল্লাহর দাবি ফিরত নিছেন, ফিরত। রাজশাহীর উলামা মনে হয় আমার কথা একমত হবে না, বলে এটা আবার কি বলতেছে? হযরত আছে, প্রমাণ দিতেছি। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন ছিল আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চেহারা চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিকাতুকা যুনুন ওয়ালা তুখালিতুকা যুনুন, দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ মনে হয় দাবি সরায় নিয়ে দিচ্ছেন। তারপরে বলতেছে আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানা দেখা, আমার বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে। আজকে উম্মত নির্যাতিত এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ছে, তার ক্যারিয়ার ছাড়ছে, আদর্শ ছাড়ছে, তার লাইফ স্টাইল ছাড়ছে, সবকিছু ছেড়া দিছে, সিরত ছেড়া দিছে, নারী ছাড়ছে, পুরুষ ছাড়ছে, যুবক ছাড়ছে, বৃদ্ধ ছাড়ছে, শিক্ষিত ছাড়ছে। আল্লাহ বলে তোদেরকে আমি রাখবো সুখে, নাইলে আবাবিল উঠতেছে না। ওরে না, আবাবিল নাই, না মশা নাই, না উকুন নাই, না চিৎকারের ফেরেশতা মারা গেছে, না বাতাসের ফেরেশতা মারা গেছে, না জিবরিল মারা গেছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো সর্বশেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই, ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাহলে যুক্তি বুঝে আসবে। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। কোরআন তো বলে আপনার সৈনিকের কোনো অভাব নাই, লা ইয়ালামু জুনুদা রাব্বি, আপনার সৈনিকের কোনো অভাব নাই, প্রকারও অভাব নাই। ক্যান্টনমেন্টে রাইখা কি করতেছেন? কেন রাখছেন? কেন রাখছেন ক্যান্টনমেন্টে? পাঠান না কেন? আপনি কি ফিলিস্তিন দেখেন না? আপনি কি মুসলমানের নির্যাতন দেখেন না? পাঠান না কেন? তা আল্লাহ আমাকে জবাব দেয়, পাঠাই তো পাঠাই কি করে? কে আমার বন্ধুর লাজ রাখছে আমাকে দেখা? এই কয়েকজন হুজুর মাত্র, এই কয়েকজন হুজুরই তো লাজ রাখছে। আর কে লাজ রাখছে? আমার বন্ধুর ইজ্জত রাখছে কে? পাঠাই তো পাঠাই কি করে বল আমাকে। সব বাদেই দিলাম, আমি ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? আমি তো ডেলি 5 বার ডাকি, কিছু না করতো, 5 বার ডাকে সাড়া দিত। ডাকে কি ডাকেন না? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। আল্লাহ বলে আমি তো ডেলি 5 বার ডাকি, সাড়া তো দেয় না। দোকানওয়ালা বলে দোকান, হাটওয়ালা বলে হাট, বাজারওয়ালা বলে বাজার, মেইলওয়ালা বলে মেইল, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরি, অফিসওয়ালা বলে অফিস, আদালতওয়ালা বলে আদালত, ক্ষেতওয়ালা বলে ক্ষেত, খামারওয়ালা বলে খামার, ঘরওয়ালা বলে ঘর, বাড়িওয়ালা বলে বাড়ি। প্রত্যেক ব্যক্তি বলে আই এম ভেরি বিজি।
আর কেউ কেউ বলে আমি জনসেবায় আছি। কার টেকোটা দিয়ে সেবা করো তুমি আমাকে বলো। কেউ কেউ বলে ডিউটিতে আছি। আমি যদি প্রশ্ন করি এই দেহ কার দেওয়া? কে দিছে এটা? এটাকে সাজাইছে কে? হ্যাঁ, প্রতিদিন ৮০,০০০ বার এটার ভিতর থেকে দূষিত অক্সিজেন কে বাইর করে? একটু আগেই তো দেখাইলাম। তুমি বলো ডিউটি? আল্লাহ ডাকে, দেহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বলার সুযোগ আছে। আসবে কানে ধনী রাজশাহীর মানুষ, আসবে কানে ধনী। লেখা রাখেন আমার কথা। আবার জীবনে রাজশাহীতে আসা হয় কি হয় না ওটা তো উপরওয়ালা জানে, কিন্তু লেখা রাখেন কানে ধনী আসবে, রু বাহির হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করবে না। আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। ফেরেশতা জিজ্ঞাসা করবে বল তোর ব্যস্ততা কোথায়। যুবককে জিজ্ঞাসা করবে বল যুবক ব্যস্ততা কোথায়। মউত তো বয়স দেখা আসে না, বলবে বল তোর ব্যস্ততা কোথায়, বল তোর ডিউটি কোথায়। ফেরেশতা জবাব দিবে, ও জবাব দিবে কোত্থেকে? রু বাহির হয়ে গেছে, কোত্থেকে জবাব দিবে? ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি। আর কোনোদিন তোকে কেউ ব্যস্ত দেখবে না, আর কোনোদিন ডিউটির জন্য তোর কাছে কাগজ আসবে না। সত্য এটা। আল্লাহ ডাকে তারপরও আসে না। রব্বে কাবার কসম, শুধু আল্লাহ যদি ডাকতো ৪ অক্ষরওয়ালা আল্লাহ, তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকও ডাকে, বারিকও ডাকে, মুতাওয়িরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল আহাদুস সামাদুল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। অক্ষর খেয়াল যদি থেকে থাকে তাহলে একবার 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে কে ডাকে। তারপরও তো আসে না, তারপরেও তো আসে না। 80% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ পাঠাবে তো পাঠাবে কি করে? কোরআনের ওয়াদা সত্য হবে তো হবে কি করে? জীবনটা তো ছিল গড়ার জন্য, গড়ার জন্যই তো আদর্শ বানায় পাঠাইছিলেন। সিরাত তো এই জন্য ছিল, সুন্নত তো বড় পাওয়ারফুল ছিল, সিরাত তো বড় পাওয়ারফুল ছিল। কোরআন তো বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এইখানে তো 100-এর কথাও লেখা নাই, নবীজি তো কমায়া দিয়া গেছেন। সাহাবাকে বলছে লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, যদি তোমরা 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু এক জামানা আসবে লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, আমার উম্মতের উপরে এক সময় আসবে 10 ভাগও যদি আমল করতে পারে, আমাকে যদি 10 ভাগও ফলো করতে পারে, 10 ভাগও আমার আদর্শকে আদর্শ বানাইতে পারে, তাইলে 100 নাম্বারে পাস করবে। 100, 10কে 10 দিয়া গুণ দিলে 100। আরো নিচে নেমে আসছে, বলছে এক সময় আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যদি এক সময় আসবে ফিতনার সময়, ইমানকে ধরে রেখা একটা সুন্নতকে আদর্শকে যদি অভ্যাস বানায়া কবরে পৌঁছতে পারে, তো ওয়াদা করে গেছেন আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। আজকে নবীর আদর্শে চলতে চায়,
সাহায্য করবে তো করবে কি করে? বুঝান আমাকে। কেউ তো চলতে চায় না, কেউ তো জীবন গড়তে চায় না। গড়ার জন্যই তো নবীর আদর্শ ছিল, সিরাত তো এই জন্যই ছিল। নবীর শানও তো জানে না, নবীকে তো পড়ে না, বিদায় ধোঁকার শিকার হইতেছে। কিন্তু শেষ কথা বলে যেতেছি, আর রাসূল শাহিদুন আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। রব্বে কাবার কসম, রাজশাহীর মানুষ, নারী হন আর পুরুষ হন, যুবক হন আর বৃদ্ধ হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনি যত বড় ব্রেনিয়ান হন আর যত বড় বিবেক বুদ্ধির মালিক হন আর যত বড় আধিপত্যের মালিক হন, সত্য কথা এটাই, নবীজি যার পক্ষে যাবে না, আল্লাহ তার পক্ষে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে যাবে না, নাইলে কোরআন এই কথা বুঝাইতো না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে পারে বটে, তারপরে যখন আপনার কাছে আসবে, সুম্মা জাউকা, আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, ওকে ওর গুনাহ কত আমি এটা দেখবো না, আমি তো বন্ধু আপনার দিকে দেখবো। আস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখবো বন্ধু আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে হইতে দেরি, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি শুধু গুনাহ মাফ করব না, রহমতের চাদর দিয়ে ওকে লেপটায়া দিব, পেঁচায়া দিব, ওকে প্যাক করে দিব। আমি তো আপনার দিকে দেখব। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হবে না। শুনা নেন শেষ কথা, আল্লাহ কিয়ামতের মালিক আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের রাজা। নাইলে কেন বলতেন লিওয়াউল হামদি বিয়াদি, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে? তাইলে কেন বলতেন দুনিয়া চাবে হিসাব কিতাব হোক, আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। বন্ধু সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, যেটাকে শাফাআতে কুবরা বলে। যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, আমার মনে হয় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ইরফা রাসাক, উঠান মাথা। নাইমা আসতেছি, রাজা মুহাম্মদুর রাসূল। যদি জীবনটা গড়া যেতে চাই, জীবনটা যদি গড়া যেতে চাই, রাজশাহীর মানুষ আজও ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারে, আজও বাহির হয়। আজও হাজারো মানুষ যায় শুধু নাকে সুগ্রাণ লাগানোর জন্য, আজও যায় হাজারো মানুষ, আজও। বিশ্বাস হয় না? আমি দেখা বলতেছি, কিতাব পড়ে না। মাস্টার কবর এখনো রাখা আছে, এখনো সুগ্রাণ বাহির হয়। জীবনটা গড়া গেছিল মাস্টার, অথচ ফেরাউনের কৃতদাসী আসিয়া জীবনটা গড়া গেছিল। কোরআন এখনো বলে ইমরাতু ফিরআউন, কিয়ামত পর্যন্ত কোরআন বলবে ইমরাতুল ফিরআউন। আরশও লেখা আছে ইমরাতু, লৌহে মাহফুজও লেখা আছে ইমরাতু ফিরআউন। কিন্তু জীবনটা গড়া গেছে এক বালিশে, এক ল্যাপ, এক খাট, এক কামরা। আসিয়ার কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না, না ফেরাউনেরটা লুকায়িত ছিল। জীবনটা গড়া গেছে, এখনো জান্নাতে আছে। জানি না ওলামা মানবে কি মানবে না। কিয়ামতের জান্নাতে তো আল্লাহ রসুলের স্ত্রী হবে, ঠিক না? 3 জন আল্লাহ রসুলের স্ত্রী হবে জান্নাতে। ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে। যখন আম্মা জান দুনিয়ার থেকে যাইতেছিলেন খাদিজাতুল কুবরা, তা আল্লাহ রসুল মাথার কাছে দাঁড়ায় বলছিলেন, খাদিজা
সাল্লিমি আলা বারাইরিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইলো। আম্মা জানের মরা থাইমা গেছে। আম্মা জান বলছে সতীন, আগে জানলে তো বিয়ে বসতাম না। আল্লাহ রসুল হাইসাই দিয়া বলছে দুনিয়ায় এখনো তোমার কোনো সতীন নাই, জান্নাতে চলে গেছে, জান্নাতে 3 জন। এদেরকে আমার সালাম বইলো আর কানে কানে বইলো সাআলতাহিকু মা কুন্না ইনশাআল্লাহ, আমি অতি সত্বর তোমাদের সাথে মিলিত হব। আসিয়া জীবন গড়ে গেছে সিরাত, এই জীবনটা করার জন্য। উম্মত তো জানে না সিরাত কেন, যুবক জানে না আল্লাহ রসুলের লাইফ স্টাইল কেন, আদর্শ কেন। নারী জানে না, পুরুষ জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না। রব্বে কাবার কসম, দুনিয়ার কোনো পরিচয় পত্র কবরে চলবে না, কোনো বংশ পরিচয় চলবে না, কোনো সম্পর্কের পরিচয় চলবে না। আমার বিবেক তো, আমার মন মাঝে মাঝে মানতে চায় না, কিন্তু সত্য যেটা ওইটাই তো সত্য। আবু তালেবের ব্যাপারে আমার মন মাঝে মাঝে মানতে চায় না। আবু তালেব যে 44 বছর মোহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাকে সিনার ভিতরে রেখা পাললেন, আল্লাহ আপনি কি দেখাইলেন? যার কবরটা এখনো জান্নাতুল মুআল্লায়, যাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইলেন, যার হাতের ছোঁয়া পাইলে চিরদিনের জন্য ধন্য হওয়া যায়, ওই চাচাকে নামাইলেন। না জানি কত রাত্র চাচার বুকে ঘুমাইছেন। 6 বছর বয়সে মা মারা গেছে, বাবাকে তো দেখেনি নাই। 6 বছর 6 মাসে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেবের কাছে চলে আসছেন। আবু তালেব 24 ঘন্টা লালন পালন করছেন। কেউ যদি বলে আল্লাহ রসুলের ছায়া ছিল না, আমি ওর সাথে তর্ক বিতর্কে জড়াবো না, কিন্তু আল্লাহ রসুলের যতদিন চাচা ছিল ততদিন একটা ছায়া ছিল, ওই ছায়াটার নাম আবু তালেব। ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো। আমি আবু তালেবের কবর চিনি, কোন জায়গায় রাখা আছে। আমি চিনি আবু তালেব কোন জায়গায় মারা গেছে। আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়। আমি চিনি আবু তালেবের ঘর কোথায় ছিল। মাতাফকে বড় করার কারণে তিনোটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। যেখান দিয়ে নিচে তোয়াফ করে ওই জায়গার ভিতরে চলে আসছে আবু তালেবের তিনোটা। কিন্তু আমি চিনি কোন দিকে, কোন জায়গায়। কবরও চিনি আমি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে হলো আবু তালেবের কবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে হাত উঠাবো সুযোগ রাখলেন না। তারপরে উঠায়া দিছিলেন হাত। তারপরে আল্লাহ ওহী পাঠাইছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। রাজশাহীর মানুষ, দুনিয়ার এই ঠাট বাট কিচ্ছু চলবে না ওখানে। এই জন্যই তো আমি মাঝে মাঝে গ্রামগঞ্জের যখন অট্টালিকা দেখি তো বড় দুঃখ লাগে। রাজপ্রাসাদের মতো বাড়িগুলা যখন দেখি, ভিতরে ডেকোরেশন যখন দেখি তো বড় দুঃখ লাগে যে যার অর্থায়নে এই বাড়ি তৈরি হইলো, যিনি মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িটা তৈরি করলো, বাড়ির মানুষগুলা কতই না নিষ্ঠুর, কতই না নির্দয়, কতই না মায়াহীন। মরতে দেরি, কবরস্থানে রেখে আসতে দেরি করলো না। কমসে কম বাড়ির ভিতরে কবর দিত, পরিধির ভিতরে কবর দিত, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। কামরার ভিতরে না দিত, বাড়ির এরিয়ার ভিতরে কবর দিত, তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে তুমি এতদিন ভিতরে শুয়া শুয়া বাড়িটা দেখছো, এখন পাশে শুয়া দেখতে থাকো। তাও তো করে না। আসেন, নবীর আদর্শ এই জন্য জীবনটা গড়া যেতে হবে। ওয়াদা করেন আজকের থেকে যে নবীর আদর্শ শিখবো, জীবন গড়ব। ওলামার অভাব নাই। রাজশাহীর মানুষ শুধু শহরে 5টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, 5টা দাওরায়ে হাদিস মাদ্রাসা। ওলামার অভাব নাই বাংলাদেশে। আমি তো বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যতই বিজ্ঞান বলুক না কেন যে আমাদের এই দুর্যোগ আসবে, সেই দুর্যোগ আসবে,
বাংলাদেশ শতবার নড়ছে চড়ছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। যেই জমি 7.8 ভূমিকম্প সয়ে গেছে, আমার বিশ্বাস 8 আসলেও সয়ে যাবে, 9 আসলেও সয়ে যাবে। কেননা এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ, দুনিয়ার কোথাও নাই। এই জন্য আলেম ওলামাদের কদর করেন, এদের কাছ থেকে শিখেন, মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত হন, আল্লাহ ওয়ালাদের কাছে যান, নবীর আদর্শ শিখেন। যুবক, তোমার পায়ে ধরা বলি শিখো, যৌবন হারায় দিও না, তাইলে চিৎকার দিতে হবে। আজকে তো আল্লাহ চিৎকার দিতেছেন, হাদিসে কুদসি দিতেছি, যুবকদের জন্য আল্লাহ চিৎকার দিতেছেন। আল্লাহ বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। কামিল সব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো যৌবন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। বিদায় তোকে সতর্ক করতেছি, যুবক হারায় যাস না। তোমাদের পায়ে হাত রেখা বলো, শিখো, নবীর আদর্শ শিখো। তোমাদের নেটের বিরুদ্ধে না, আমি নবীর শান শিখো, শান প্রচার করো যে আমাদের নবীজি কে, নবীর আদর্শ শিখো, প্রচার করো আদর্শ। নেটকে কাজে লাগাও, প্রযুক্তিকে কাজে লাগাও। আমি এটার বিরুদ্ধে না, তুমি কাজে লাগাও। তোমার যৌবনের মূল্যায়ন করো, ইনশাআল্লাহ সব মিলবে জান্নাতে। সব জান্নাত খোলার এখন সময় নাই আমার কাছে, নাইলে খোলা দিতাম। আবার যদি রিজিক থাকে কোনোদিন আসি, রাজশাহীর মাটিতে তো ফুলমনে তোমাদের জন্য জান্নাত। জান্নাতে কি রাখা আছে? 14 তারিখ তো বৎসরে একবার আসে, জান্নাতে পার 15 মিনিটে আসবে, পার 15 মিনিটে। বিশ্বাস হয় না? যুক্তি দিতেছি আমি। একজন জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য, নয়টাকে কাজে লাগানোর জন্য। হ্যাঁ, ডেলি 100 বার কাজে লাগাবে। 100 কতবার? আরে ফিডার খাও নাকি, বোঝো না কিছু? ডেলি 100 বার কাজে লাগাবে। এই জন্য পার 15 মিনিট পর পর ভিডিও কল আসবে আর বলবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। এখন তো বন্ধুর থেকে বাইক ধার কইরা দৌড় দাও, ছুটা যাও বন্ধুর থেকে বাইক নিয়ে, নিজের বাইক না থাকলো, ঠিক না? দোস্ত বাইকটা দেখ না, 2 মিনিটের ভিতরে গরম দিয়ে আসতেছি, ঠিক না? হ্যাঁ, কত ছেলেও তো, কত যুবকে তো বন্ধুর বাইক নিয়ে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? মেসেজ আসতে দেরি, পাগল হয়ে ছুটতে দেরি করে নেয়, দুনিয়া ওভারটেক, সিধা আখেরাত, ঠিক না? মনে হয় বোঝেন না। সাদা দাঁড়িয়েওয়ালা কোত্থেকে বুঝবে? যুবকরা ঠিকই বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? ওইখানে বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। আল্লাহ বানাইছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুতে পাথর দিয়া, ওয়ালাহু আজনিহাতা, দুটা টানা রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এইখানে যেরকম যুবকের মোটর সাইকেলের পিছে যদি কেউ থাকে তো ফুল গিয়ার, ঠিক না? ফুল চার্জ, বুঝা ফেলছে এরা, ঠিক না? হ্যাঁ, ওইখানেও এরকম পিছে বসা থাকবে, পিছে থাকবে, সামনে থাকবে। যেখান থেকে উড়াল দিবে ও কইব আমারে নিয়ে যা, রাস্তায় আরেকটা কইব আমারেও নিয়ে যা, চল 3 জন মিলা দেখা করে আই। ফুল চার্জে থাকবে, আল্লাহ বানায় রাখছে জান্নাতে। শুধু শুধু পাগল হন নাই। আমার শিক্ষিত সমাজ তো বলে সাহাবা অশিক্ষিত ছিল।
জেনারেল শিক্ষা পাইয়ে, সাধারণ শিক্ষা পাইয়া যদি আমরা আকাশে উঠতে পারি, ওনারা তো অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। ম্যাককে ডাকলে আসতে বাধ্য হতো, টোকা দিলে ভূমিকম্প ভাবতে বাধ্য হতো, চিঠি দিলে নদী পানি দিতে বাধ্য হতো। দরিয়া নীল তো আমি 6 বার দেখছি, আপনি কয়বার দেখছেন? 4,500 কিলোমিটার দেখছি আমি। আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো 6 বার তালাশ করে আসছি দরিয়ায় নীলে, যে চিঠিটা পাওয়া যায় কিনা পদ্মা, মেঘনার, যমুনার পানির সমস্যা সমাধানের জন্য। আমি তো পাই নাই, পাইলে তো নিয়ে আসতাম ওই চিঠি। এই জন্য আসেন নবীর আদর্শ শিখব। শিখবেন? রাজি? পাক্কা? কার কাছ থেকে শিখবেন? নেটে? কার কাছ থেকে? ওলামাদের কাছ থেকে শিখেন। ওলামাদের, ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নামান সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলে শেষ করব। শুধু প্রতিবাদ এতটুকু আমাদের দায়িত্ব না, বুঝছেন মনে হয় আপনারা? ইসরায়েলের বিরুদ্ধে শুধু প্রতিবাদ করতেছি, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করতেছি, এতটুকু শুধু আমাদের দায়িত্ব না, আমাদের আরো 2টা দায়িত্ব আছে। একটা কোরআন দিয়ে দেখাবো, একটা হাদিস দিয়ে দেখাবো। আজকে 41তম রাত্র শুরু হতে চলছে। রাগ হয়ে যায় না, এখানে চিল্লা 3 চিল্লার সাথীও আছে। 40 দিন অতিবাহিত হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে আমি 40 দিন পর্যন্ত ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়তেছি। একজনও বলতে পারবে না, একজন। অথচ কোরআনের হুকুম ছিল ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। প্রতিবাদের পরে উচিত ছিল এই এলান পুরো বাংলাদেশে ছড়ায় দেওয়া যে আমরা প্রতিবাদ করছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। সাথে সাথে এটাও আমাদের করতে হবে, আজকের রাত্রের থেকে সেজদায় পড়বো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো 7 সমুদ্র 13 নদীর এই পারে আমি প্রতিবাদ করতে পারলাম, আর কিছু পারলাম না, মালিক মেসেজটা তোকে দিয়া রাখলাম। উচিত ছিল। আমার কথা উল্টা বুঝেন না। এই জন্য আজকে অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না, ততদিন পর্যন্ত আমি ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত করব। কে কে? দ্বিতীয় আরেকটা দরকার ছিল আমাদের, আস-সাদকাতু তারুদ্দুল বালা। শুধু কোরআন না, প্রথমটা আমি হাদিস দিয়েও দেখাইতে পারি। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাত, নামাজের দিকে দৌড়ানো উচিত ছিল। দ্বিতীয় হলো সদকা, ডেইলি 1 টাকা সদকা করো ফিলিস্তিনের জন্য। 1 টাকা, 10 দিনেরটা 1 দিন দেয়া দেন, 20 দিনেরটা 1 দিনে দেয়া দেন, 30 দিনেরটা 1 দিনে দেয়া দেন। সদকার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার দিয়া বলেন, মালিক সদকার পাওয়ার দেখতে চাই। ইসরায়েলের পাওয়ার তো দেখতেছি, আমরা এখন সদকার পাওয়ার দেখতে চাই। আমি কিন্তু 30 টাকা দিলাম, যতদিন সমাধান না হবে প্রতিদিন 1 টাকা সদকা দেন। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই মজলিসকে যদি বলি এখন নগদ দিতে, তাহলে দিবেন? হ্যাঁ দিবেন? 10 দিনেরটা দিয়া দেন, 20 দিনেরটা দিয়া দেন, 1 মাসের 30 টাকা দিয়া দেন, দিয়া দেন। আমি দেখছিলাম চান্দা করতে হতেছিল, এই মাদ্রাসায় কাজে লেগে যাক আপনাদের ফিলিস্তিনের সদকা, পাঠায় দেন ছাত্রদেরকে। কে কে দিবেন হাতে রাখেন, ছাত্ররা যাইতেছে নিয়ে নেবে।